প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে ইংলিশ সেকেন্ড পেপারের হচ্ছে যে প্রতিটা বোর্ড কোয়েশ্চেনের যে 1 নম্বর আইটেমটা রয়েছে, অর্থাৎ ফিল ইন দ্য ব্লাঙ্কস, এটা আমরা ইতিপূর্বে কিন্তু সলভ করে আসছিলাম। সেই ধারাবাহিকতা আজকে আমরা যশোর বোর্ড 2019 সালের কোয়েশ্চেনটা সলভ করছি। শুধু 1 নম্বরটা আমরা করব। তো এই ভিডিওর নিচে প্লে লিস্টে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, যেখানে অন্যান্য পার্টগুলো দেখে নিতে পারো। সেখানে আমরা কিন্তু পরবর্তীতে এই অন্যান্য আইটেমগুলো করব, সবগুলো ভিডিওই তোমরা সেই প্লে লিস্টের লিঙ্কে পেয়ে যাবে। তো এখানে তোমরা জানোই যে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9টা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে দেখা যায় যে 10টা অপশনই দেওয়া থাকে, তখন কিন্তু একটা ওয়ার্ড একাধিকবার ইউজ করার প্রয়োজন হয় না। কিন্তু এই কথাটা কিন্তু বলাই থাকে যে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। তোমার প্রয়োজন হতে পারে একটা ওয়ার্ডকে একাধিকবার ইউজ করার জন্য। তো এখানে যেহেতু 10টা মোট হচ্ছে যে ব্ল্যাঙ্ক থাকে, শূন্যস্থান থাকে, আর অপশন যেহেতু 9টা আছে, তাহলে কোনো একটা ওয়ার্ড কিন্তু আমাদের দুইবার ইউজ করতে হবে। আরেকটা কথা এখানে বলা থাকে যে fill in the blanks with the words from the box, you may need to change the forms of some of the words। অর্থাৎ একটা ওয়ার্ড যেমন সিক আছে, হয়তো বা অর্থের প্রয়োজনে আমাদের ওইখানে সিকনেস বসানো লাগতে পারে, মানে প্রয়োজন হতে পারে। জেনারেল আছে, হয়তো বা জেনারেলি বসানো লাগতে পারে। ট্রিট আছে, ট্রিটমেন্ট হয়ে যেতে পারে। এরকম জিনিসটা আমাদের ফলো করতে হবে। তো তার আগে আমরা উপরের মিনিংগুলো আগে করে দিই, তাহলে সুবিধা হবে। উইথ মানে হচ্ছে সঙ্গে বা দ্বারা, এ মানে তো একটি, আর দা তো হচ্ছে একটা আর্টিকেল। সিক মানে হচ্ছে রোগা বা অসুস্থ, অ্যান্ড তো এবং, আর জেনারেল মানে নর্মালি হচ্ছে সাধারণ, আর জেনারেলি হয়ে গেলে তখন এটা সাধারণত বলতে হয়। অফ হচ্ছে একটা প্রিপোজিশন, মানে হচ্ছে এর। আর ট্রিট মানে হচ্ছে কোনো কিছু মনে করা, কিন্তু এটা যদি পরবর্তীতে অ্যান্সারে ট্রিটমেন্ট হয়ে যায় তাহলে এটা হবে চিকিৎসা। আর টু একটা প্রিপোজিশন, যার বাংলা হচ্ছে তে বা প্রতি। তো এবার আমরা অ্যান্সারগুলো করার চেষ্টা করি। এখানে প্রথমে যেটা আছে, এ হসপিটাল ইজ দ্য হোম ফর ড্যাশ সিক। তার মানে হাসপাতালকে দেখো একটা বাড়ি বলেছে, হ্যাঁ, ফর দ্য সিক অর্থাৎ যারা রোগী, হ্যাঁ, তাদের জন্য এটা একটা বাড়ি। অর্থাৎ এ নাম্বারটা আমরা দেব হচ্ছে সিক। এ নম্বরে SICK। BCDEFGHIJ। তাহলে মিনিংটা কি দাঁড়ালো যে এ হসপিটাল ইজ দ্য হোম ফর দ্য সিক। হাসপাতাল হলো রোগীদের জন্য বা অসুস্থদের জন্য একটা বাড়ি। ইট গিভস মেডিকেল ট্রিটমেন্ট টু দেম। দেখো এখানে ট্রিট ছিল, ফর্মটা চেঞ্জ করে, কেননা এর মানেটা আসতেছে যে চিকিৎসা দেয়। তাহলে ইট গিভস মেডিকেল ট্রিটমেন্ট, ইহা দেয় চিকিৎসা, ট্রিটমেন্ট, TREAT, ট্রিট, MENT, ট্রিটমেন্ট, টু দেম, হ্যাঁ, ফ্রি ড্যাশ কস্ট, ফ্রি অফ, ফ্রির সাথে দেখো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, ফ্রি অফ কস্ট অর্থাৎ মূল্য ছাড়া। সরকারি হাসপাতালগুলোতে তোমরা জানো যে মূল্য ছাড়াই আসলে চিকিৎসা পাওয়া যায়, তাহলে এখানে হবে ফ্রি অফ। ওকে, ফ্রি অফ কস্ট। তাহলে এ হসপিটাল ইজ ড্যাশ রান বাই দ্য গভর্নমেন্ট। এই যে বলে দিয়েছে দেখো, কারণ বেসরকারি হাসপাতালগুলো আসলে টাকা লাগে, যার কারণে বলা হয়েছে যে যে হাসপাতালটা আসলে সরকারিভাবে চলে, রান মানে এখানে চলে। তাহলে এ হসপিটাল ইজ এটা হবে জেনারেলি, মানে যে একটা হাসপাতাল যেটা সাধারণত সরকারিভাবে চলে, সেইখানে আমরা ফ্রি সার্ভিসটা পেয়ে থাকি। তাহলে এখানে আমাদের ডি নাম্বার অপশনে আমরা দেব হচ্ছে জেনারেলি, অর্থাৎ সাধারণত। অপশনে কিন্তু জেনারেল দেয়া ছিল, কিন্তু আমাদের এখানে জেনারেল দিলে মিনিংটা আসবে না, সো আমাদের জেনারেলিটা নিতে হবে। তো ওকে, জেনারেলি রান বাই দ্য গভর্নমেন্ট। এ হসপিটাল হ্যাজ আউটডোর, মানে একটা হাসপাতালে হচ্ছে আউটডোর থাকে। আউটডোর মানে হচ্ছে যেখানে তোমার ভর্তি না হয়েই শুধুমাত্র চিকিৎসা নেওয়া যায়, এটাকে বলা হয় আউটডোর। তো এ হসপিটাল হ্যাজ আউটডোর, এখানে আমরা দেখো অ্যান্ড দেবো, অ্যান্ড ইনডোর সেকশনস। ইনডোর মানে হচ্ছে যারা একদম ভর্তি হয়ে চিকিৎসা নেয়, এটাকে বলা হচ্ছে ইনডোর। আর আউটডোর হচ্ছে শুধুমাত্র চিকিৎসা করে আবার চলে আসা যায়, এটা। তাহলে এ হসপিটাল হ্যাজ আউটডোর অ্যান্ড ইনডোর। তাহলে এই নাম্বারে আমরা সিম্পলি হচ্ছে অ্যান্ড বসাবো, অনেক সোজা ছিল এটা। অ্যান্ড ইনডোর সেকশনস। তারপরে এইখানে বাক্যটা দেখো ফুল স্টপ দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, এখানে শুরু করা হয়েছে ড্যাশ দিয়ে, গ্রেট নাম্বার অফ দ্য।
তাহলে এই গ্রেটের আগে সাধারণত এই জায়গাগুলোতে এ বসে, এ গ্রেট নাম্বার। তাহলে এফ নাম্বারে যেহেতু এটা বাক্যের শুরুতে, তাহলে আমাদের এটা বড় হাতের অক্ষর দিয়ে দিতে হবে। এ গ্রেট নাম্বার অফ দা, তারপরে জি নাম্বার, জি নাম্বারে হচ্ছে সিক পিপল আর ক্রিয়েটেড, তাহলে জি নাম্বারে আমরা দেব হচ্ছে সিক। আমরা পুরো প্যাসেজটা পরবর্তীতে আবার লাস্টে একবার পড়িয়ে দেবো, তাহলে সুবিধা হবে। তাহলে এটা যেটা হচ্ছে যে এ গ্রেট নাম্বার অফ দা সিক সিক পিপল আর ক্রিয়েটেড, তার মানে তাদেরকে চিকিৎসা দেওয়া হয় ইন ড্যাশ আউটডোর। তাহলে এটা সিম্পলি দা হবে, ইন দ্য আউটডোর, ইন দ্য আউটডোর আউটডোর সেকশন। পিপল অ্যাটাকড, তাহলে মানুষরা আক্রান্ত হয়, এটা হবে উইথ, মানে যে রোগ দ্বারা আর কি, উইথ মানে এখানে দ্বারা বোঝাচ্ছে। সো আই নাম্বারে আমরা দেব হচ্ছে উইথ, উইথ। তাহলে উইথ হচ্ছে সিরিয়াস ইলনেস, হ্যাঁ, গুরুতর অসুস্থতার দ্বারা আক্রান্ত হয়। আর অ্যাডমিটেড, তাদেরকে ভর্তি করা হয়। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাডমিটেডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় হচ্ছে টু, তাহলে অ্যাডমিটেড টু দ্য ইনডোর সেকশন, তাহলে এখানে সিম্পলি আমরা টু দেব। এবার পুরো প্যাসেজটা আমরা একবার তোমাদের ফাইনালি পড়িয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। A hospital is the home for the sick. It gives medical treatment to them. সেই রোগীদেরকে ফ্রি ট্রিটমেন্ট দেয়, হ্যাঁ, them free of cost. A hospital is generally run by the government. A hospital has outdoor and indoor sections, মানে দুইটা ধাপ থাকে, একটা হচ্ছে আউটডোর সেকশন, মানে বাইরে থেকে যেটা এসে চিকিৎসা করে নিয়ে আবার চলে যাওয়া যায়, আর একটা হচ্ছে ইনডোর সেকশন, যেখানে আসলে রোগীরা ভর্তি হয়ে চিকিৎসা নেয়। তারপর এখানে এ গ্রেট নাম্বার অফ দা, এটা হবে এ গ্রেট নাম্বার অফ দা, এখানে হবে সিক পিপল আর ক্রিয়েটেড ইন হচ্ছে দা আউটডোর সেকশন, মানে একটা বিশাল সংখ্যক মানুষকে চিকিৎসা দেওয়া হয় আউটডোর সেকশনে। পিপল অ্যাটাকড উইথ সিরিয়াস ইলনেস, মানে সেই লোকরা যারা হচ্ছে সিরিয়াস অসুস্থতায় আক্রান্ত হয়। আর অ্যাডমিটেড টু দ্য ইনডোর সেকশন, এই যে ওয়ার্ডগুলো দেখো, এখানে একটা ছিল যেমন ফ্রি অফ, হ্যাঁ, এটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা। তারপরে অ্যাডমিটের সাথে যেটা টু হয়, অ্যাডমিটেড টু, হ্যাঁ। তো এই জায়গাগুলো কিন্তু সবসময় দেখা যায় যে ওই প্রিপোজিশনটাই বসে, যেটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে থাকি। তো নর্মালি এখানে কিন্তু আর্টিকেল থাকে, অনেক কিছু মিশানো থাকে, দেখো আর্টিকেল থাকে, এমনি নর্মালি কোনো ওয়ার্ডও থাকে, হ্যাঁ, আবার এই যে প্রিপোজিশনও কিছু কিছু থাকে। এখানে আর্টিকেল দেখো এ আছে, কখনো এন থাকে, তারপরে দা থাকে, হ্যাঁ। আর প্রিপোজিশনগুলো আমরা এখানে দেখছি টু, অফ, তারপরে উইথ, এগুলো মোটামুটি প্রিপোজিশন, আর অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন। তো এই বিভিন্ন কিছুর সম্মিলিত রূপই কিন্তু হচ্ছে এই 1 নম্বর আইটেমটা। তো তোমরা অন্যান্য পার্টগুলো দেখতে গেলে আমরা আবারও বলছি যে আমরা এই ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকের পার্ট আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।